প্রথমবারের মতন মিনি কিচেনে বাদামের কটকটি বানিয়েছিলাম। এই কটকটিটা একদম পারফেক্টভাবে হয়েছে আর অনেকটা মজা হয়েছে। এখানে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি বাদামের কটকটি বানাবো। একটি ছাঁকনি চামচ দিয়ে আলুগুলো সব আমি উঠিয়ে নিলাম। হাত দিয়ে দেখেছিলাম আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে উঠিয়ে নিলাম। এখন আমি চুলা থেকে পাতিলটা নামিয়ে দিলাম আর একটি কয়রা বসিয়ে দিলাম। এখানে বাদাম দিয়ে দিলাম, বাদামটি ভেজে নেব। আর পাশেই রান্না হচ্ছিল আর একটা তরকারি, সেখানে আমি পেঁয়াজ দিয়েছি, সেটা ভেজে নিলাম। এখানে সামান্য পরিমাণ পানি দিলাম। এখানে আমার ভাই হাত দিয়ে মাছ ভাজা নিচ্ছিল। এখন আমি এখানে ঝাল, লবণ, হলুদ, মরিচ যা যা লাগে সবকিছু দিয়ে দিলাম। তারপরে বাদামে কিছু পরিমাণ তেল দিয়ে নেড়েচেড়ে দিলাম। তেল দিলাম যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য। আর পাশে আবার যে মশলাটা দিয়েছি সেখানে তেজপাতা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। আর এখানে আমি বাদামটা ঘন ঘন নেড়ে দিচ্ছি যেন পোড়া না লাগে তার জন্য। এখানে বাদামগুলো হতে থাক আর আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, সে আলুগুলো ছুলে নিচ্ছি। এখানে আমি একে একে সব আলুগুলো ছুলে নিচ্ছি, আলুর তরকারি করব তার জন্য। আর এখানে আমি বাদামগুলো মাঝে সাঝে দেখতেছি, খেয়াল রাখতেছি যে বাদামগুলো পুড়ে যাচ্ছে কিনা, তাই নেড়ে চেড়ে দিচ্ছি। কিন্তু যেহেতু অনেক জাল, বাদাম কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তিতা করবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার আলুগুলো সব ছোলা শেষ। এখন আমার বাদামটাও হয়ে গিয়েছে, বাদামটা আমি নামিয়ে নিলাম। আর এখানে আমি তেল দিয়ে রান্না করি সলতের মতন করে, মানে পাতির মতন করে, সেটাতে আমি তেল দিলাম। আর এখানে কড়াইটা একদম লেগে গিয়েছে, তাই আমি পানি দিয়ে গরম করতে দিলাম, এতে উঠে যাবে। আর পাশে যে তরকারিটা রান্না করতেছি, মশলাটা কষানো হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দিলাম। এখানে মাছগুলো ঝাল, লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখা ছিল, সেটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে এখানে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই বাদাম থেকে এখন খোসা ছাড়িয়ে নেব, তাই আমি হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। আর এখানে যে কড়াইয়ে পানি দিয়েছিলাম সেটা আমি এখন ফেলে দিব। ফেলে দিয়ে এখন কড়াইটা বসিয়ে দিব চুলাতে। এখন আমি এখানে 4 কাপের মতো চিনি দিয়ে দিলাম, ক্যারামেল করব। এখানে বাদামের কটকটি করব, তাই চিনি দিয়ে শিরা করে নিচ্ছি বা ক্যারামেল করে নিচ্ছি। এখানে ক্যারামেলটা হতে থাক, এরই ফাঁকে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। সব বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। পাশে যে রান্নাটি দিয়েছিলাম সেটা চেক করে দেখতেছিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা। এখানে কথা বলতে বলতে আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, বাট এখানে একটি প্রবলেম হয়েছে, এক পাশে জাল বেশি জ্বলতেছে, তাই এক পাশে ক্যারামেল হয়েছে আর অন্য পাশে চিনির দানা হয়ে রয়েছে। কি একটা প্রবলেম। তাই আমি কড়াইটা ভালোভাবে ঘুরিয়ে দিলাম। তারপরে পাশের যে রান্নাটা আছে সেটা হয়ে গিয়েছে, তাই আমি নামিয়ে নিয়ে একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে চামচে অনেক পরিমাণ ক্যারামেল বা চিনি লেগে আছে, তাই চামচটা আমি কড়াতে রেখে দিলাম, তাপে গলে যাবে। আর পাশে যে পাতিলটি বসিয়ে দিলাম সেখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ দিলাম আর সামান্য পরিমাণ তেল দিয়ে এটা ভেজে নিলাম। আর এখানে আমি ক্যারামেলটা ভালোভাবে নেড়ে দিচ্ছি, যদি না নাড়ি তাহলে পুড়ে যাবে। এখানে আমি বাদামগুলো সব দিয়ে দিলাম, দিয়ে অবরত আমি নাড়তেই থাকবো। যদি নাড়া স্টপ করি তাহলে কিন্তু বেশি জাল হয়ে যাবে আর তিতা করবে। এখানে আমার বাদামের কটকটিটা রেডি, এখন আমি নামিয়ে নেব। তার জন্য আমি একটা প্লেটে কিছু পরিমাণ তেল দিলাম, দিয়ে এখন আমি এটা প্লেটে ঢেলে নেব। এখানে প্লেটে তেল দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু এই বাদামের কটকটিটা দেব সহজে যাতে উঠে আসে, তার জন্য তেলটা দেওয়া। তেল দিলে সহজে উঠে আসবে, আর তেল ছাড়া যদি দিই তাহলে একটু প্রবলেম হবে। এর আগে আমি এই প্রবলেমটা ফেস করেছি, তার জন্য এইবার আমি রিস্ক নিয়ে আমি তেলটা দিয়ে দিলাম। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট। পরের পার্টে আবার রান্নাটা দেখাবো। রান্নাটি কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।